ভাই আমি কিছু কই না। আরে কই না রাই আরে বুঝলাম না ও চলে গেল কি লিগা দেখো করি আমি তোমার পায়ে পড়ি তুমি আমার মাফ করে দাও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের সবার দিয়ে অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি রোজা রেখেছি। তো তোমরা সবাই কমেন্টে জানাও তো আমি আজকে কি দিয়ে ইফতার করব। আর দেখো আজকে আমি কত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি, দেখেছো? আর শোনো, তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। রোজা রাখলে কিন্তু আমাদের চেহারা অনেক সুন্দর হয়, আর এই যে আমাদের বডি ফিটনেস দেখছো তাও অনেক সুন্দর হয়। কারণ রোজা রাখতে তো খাওয়া হয় না, তাহলে তো আমরা অবশ্যই স্লিম হয়ে যাব। ওকে, সবাই কিন্তু তোমরা রোজা রাখবে। আর তাড়াতাড়ি কমেন্ট করো আমি কি দিয়ে ইফতার করব। আর তোমরা যারা যারা আমার পেজে নতুন আছো তাড়াতাড়ি আমার পেজটা ফলো করে লাইক করে আমার পাশে থাকো। এই এগুলা কি করতেছো? আরে ভাবি তুমি, এই যে দেখো এটা আমার ভাবি হয়। ভাবি তুমি কি রোজা রেখেছো? আমার ভিউয়ার্সদের বলো। হ্যাঁ রোজা রাখছি। তুমি এগুলা বন্ধ করো তো, বন্ধ করো আগে। আরে ভাবি তুমি কিছু কথা বলো তো, আগে কাটো এগুলা। তো বন্ধুরা, পরবর্তী লাইভে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উফ, আচ্ছা ভাবি, আমি তোমাকে ভালোভাবে কথা বলতে বললাম, তুমি কথা কেন বললে না? আরে রোজা রেখে তুমি কি করতেছো? তোমার মাথায় কি একটু বুদ্ধি হবো না? তুমি এত বড় হয়ে গেছো, তোমার এইসব আগে না রোজা আগে? আরে ভাবি, আমি আমার ভুল কি করলাম? আমি রোজা রেখে লাইভ করছি, আমি যে রোজা রেখেছি আমার সব ভিউয়ারদের জানাতে হবে না আমি কি দিয়ে ইফতার করব? সেটাও তোদের জানাতে হবে, তাই না? দেখো, রোজা রাখলে কিংবা নামাজ পড়লে এগুলো নিয়ে গল্প করতে নাই যে আমি রোজা রাখি, আমি নামাজ পড়ি, বুঝতে পারছো? আরে ভাবি শুনো, এখন যদি আমি এই ভিডিওটা ছাড়ি তাহলে দেখবে এখন তো রোজার মাস, অনেক লাইক কমেন্ট হবে। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? বুঝতে তো পারতেছি। আর দেখো এইসব ভিডিও করা বন্ধ করো। তোমার যে ড্রেসে মানুষ দেখতেছে, মানুষ কি খুব ভালো, আর তোমার অনেক গুনাহ হইতেছে। তুমি এগুলা কি পড়ছো? হ্যাঁ এইগুলা সি 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 সি, তুমি বড় হইছো না? ভাবি তুমি এসব কি আদিম যুগের মানুষদের মতো কথা বলছো? আর তাছাড়া ভাবি এখন তো 2025 সাল, এখন কি কেউ তোমার মতো এসব শাড়ি এসব হিজাব পরে থাকে নাকি? এখন তো আমার মতো এসব মডার্ন ড্রেস পরতে হয়। তুমি কি সব বুঝো না? ভাবি তোমার যখন কাজ থাকবে না তুমি তখন আমার রুমে এসো, আমি তোমাকে একটা পেজ খুলে দেব, দেখবে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। এ মুরব্বি লাইটার আছে না? স্মোকিং করব দেন। তো অবস্থা করলা বাবাজি, তুমি এটা কি কথা কইলা? রমজান মাস, তাও আবার দিনের বেলায় তুমি স্মোকিং করবা? তাতে কি হইছে? স্মোকিং কি রাতের বেলা করব নাকি? বাবাজি মুসলমান না? মুসলমানের সন্তানরা কখনো দিনে দুপুরে ভাবে রোজার মাসে স্মোকিং বিড়ি সিগারেট খাইতে পারে না? ওরে আপনি কি আসলে এই ছোট লোক, এই তোর সমস্যা কি? লাইটার চাইছি না থাকলে না করবি, এটা জ্ঞান দিতে বলি নাই। এই তুই জ্ঞান দিস কেন? বাবাজি শোনো, তোমার তো আসলে উঠতি বয়স, এই বয়সে মাথা গরম থাকে, কিন্তু মাথা গরম করো না। ইমান আনো, ভিতরে আল্লাহর ভয় আনো, দিনের ভিতরে আল্লাহর জিকির করো। আল্লাহর ভয় আনি না না আনি সেটা কি তোর দেখার বিষয়? আল্লাহর ভয় আমার ভালো করে আছে, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব না। আর তুই মুসলমান, আমি কি খ্রিস্টানের বলা রে? হ্যাঁ আমিও তো মুসলমান। মা কি করতেছস? এই তো বড় বানাইতেছি। কিন্তু আজকে এত সব আয়োজন, এত তো কখনো বড়া টরা বানাইতে দেখি নাই। আসলে হয়েছে কি, আমি আজকে ভাবলাম যে প্রত্যেকবার তো আমরাই খাই রোজার মধ্যে, এবার একটু গরিব দুঃখীদের খাওয়াই। মাশাআল্লাহ, তোর সিদ্ধান্তটা খুবই ভালো। আল্লাহ তাআলা তোর মনের আশা খুব ভালো করে পূরণ করুক। জানোস, আমারও না খুব ইচ্ছা হয় রোজাদার ব্যক্তিদের খাওয়াইতে, তাদের বাড়িতে আনতে, কিন্তু আমি চাইলে কি হইব? ওই যে আমার জামাই, সে তো চায় না। সে তো গরিব মানুষদের দুই চোখে দেখতেই পারে না। এর আগে কোনো রেস্টুরেন্ট আছে নাকি খাবার খেতাম? কেসা রেস্টুরেন্টে দিবে? বললামই তো খাবার খেতাম, বুঝিস না নাকি? স্যার এটা কি বললেন? রোজা রমজানের দিন আপনি রোজা না? আর এই সবসময় কি আর রোজা থাকে যায় নাকি? রেখেছি দুই একটা রেখেছি, সবগুলো রাখতে হবে এমন কোনো কথা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ তা বুঝলাম, কিন্তু একটা কথা হচ্ছে কি, কে? এই ভাবি একটা নামাজি মানুষ, আপনি আবার টাউট ডক্টর কে? এই কি বললি? না স্যার কিছু না, হয়েছে কি আছে কিন্তু লুকায় খাইতে হবো। কেন লোকা খাইতে হবে কেন? আপনি যদি প্রকাশে খান না, খাবার খাইতে দেখলে কিছু হুজুর আছে তো, খাইতে দেখলে মারধর করে। আচ্ছা আচ্ছা শোন, ওই এসব বাদ দে। ওই তোর ভাবি জানো না জানে, ঠিক আছে? আমি যে রোজা থাকি না সেটা জানি, তোর ভাবি না জানে।
জানলে তো আবার তোর সমস্যা করবে, ঠিক আছে? রোজা যারা থাকে তাদের বাড়িতে চাল নাই, ঠিক আছে? যাদের চাল নাই তারা রোজা থাকে। ওই যে স্যার থাক, রোজা আর অপমান করতে হবে না। আপনি রোজা রাখতে পারেন না সেটা বলবেন। আসেন হোটেলে চলেন। চল। আরে কোথায় গেছিলা? তুমি জানো না আজকে অনেক লোক আসবো বাসায়, অনেক কিছুর আয়োজন করা হয়েছে। আরে হ্যাঁ, সেই জন্য তো আমি আসলাম। আচ্ছা তুমি জানি কতজন লোকে আয়োজন করছো? আর শোনো, তোমার একটা কথা বলি, রোজা রাখে না আমার শরীরে কেমন জানি এক্সট্রা একটা পাওয়ার এসে গেছে, এনার্জি এসে গেছে। আমি সেটা আগে জানতামই না। আর তাছাড়া নামাজ পড়লে না অনেক শান্তি লাগে। আমাদের ইসলাম ধর্মটাই তো শান্তির ধর্ম। কি বলবো, এই ধর্মের মধ্যে যা যা আছে সব কিছুই শান্তির। দান খয়রাত করা, তারপরে নামাজ পড়া, নামাজ পড়লে আলাদাই একটা শান্তি লাগে। সব কিছু করাতেই একটা শান্তি আছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আসলে এই জিনিসটা আমি বুঝতে পারিনি। তোমার সাথে থাইকা আমি সব কিছুই বুঝতে পারছি। রোজা রাখতে অনেক কষ্ট হইতেছে, তাই না? না না, কষ্ট হবে কিসের জন্য? আমার তো ভালো লাগতেছে তো। দেখো একটু কষ্ট হলে কি হবো, পরে পারে। এর জন্য অনেক বড় একটা উপহার আল্লাহ তাআলা রেখে দিয়েছে আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আচ্ছা ওটার আয়োজন করতে হবে তো, চলো। হ্যাঁ দেরি হয়ে যাইতেছে, আমি অনেক কিছু করছি, আরো কিছু কাজ আছে যেগুলো তো তোমার হেল্প লাগবে। হ্যাঁ চলো চলো। এইবার তো তুমি জাকাতের কাপড় নিতে আসলো না, তোমার তো আমি জাকাতে কাপড় দিতে চাইছি। না না স্যার, আপনাকে দাম আর আমরা নিব না। যারা ঘুষ খায়, সুদে টাকা লাগায়, মানুষের জায়গা সম্পত্তি জোর করে দখল করে, হ্যাঁ আমরা তাকে জিনিস নিতে চাই না। কালোবাজারের কোনো কাপড় পরে আমরা মরতে চাই না। তুমি আমার কি শোনাও? হ্যাঁ, আমি কি 2 নাম্বারই করি? মনে আছে আবার না কয়ে পারতেছি না। আপনি অল্প কিছুদিনের মধ্যে অট্টালিকা বাড়ি করছেন, জায়গা সম্পত্তি সব কিছুই কিনছেন, আপনার কোনো জিনিসের অভাব নাই। এত তাড়াতাড়ি এত বড় লোক আপনি কেমনে হইলেন? ঘুষ না খাইলে, সুদ না খাইলে আপনি হইতে পারছেন? তাই আমরা সবাই মিলে চিন্তা করছি আপনার দেওয়া কোনো জিনিস আমরা নিব না, নিবই না। আসলে ছোট লোকদের মন কিছুতেই বাড়ানো যায় না। কি রে মাথায় ওর না দিয়ে এমনি করে কই যাস? আরে আমি না দিহান ভাইদের বাড়িতে যাইতেছি। দিহান ভাইয়ের বউ তার বাড়িতে ইফতারের আয়োজন করছে, তো এর জন্য আমরা দাওয়াত করছে। ও কস কি? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এই যে দিহান যত বদ, ওই বদের ঘরে একটা কিনা ভালো হাফেজে একটা মেয়ে পড়ছে। কি কস? দিহান ভাই বদ মানে? দিহান ভাই বদ হবো কে লিগা? উনি তো খুব ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখছে। কস কি? এই দিহান নামাজ রোজা এগুলো কিছুই করে না। ওই যে কালকার কাহিনী বুঝছস, একটা বেটার কাছ থেকে ম্যাচলাইট চাই বিড়ি খাইছে, আবার ভাত খাইছে আমার সামনে তো পড়ছিল আজকে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো কি বলতাছস? আরে হ, খালি দিহান আমার বন্ধু হয়ে দেখে এই খাতিরে কেউ কিছু করতে পারি না, না তোর মান সম্মান যাবো গা। আমি যদি একবার মুখ খুলি আর মান সম্মান কিছুই থাকবো না। তুই চুপ থাক, তোর আর কথা কইতে হইব না। শোন, তোর ব্যাপার স্যাপার কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুই দিহান ভাইয়ের নামে বদনাম করে আমার কাছে ভালো সাজতে চাস, কি চাস না? আরে না, আমি যা কইতেছি উচিত কথাই কইতেছি। আমি দেখেন যে বহুবার দেখছি বিড়ি সিগারেট ভাত এগুলো খায়, ও রোজা রাখে না তো। তোর আর মানুষের নামে বদনাম গাইতে হইব না, তুই তোর নিজের চর গাইতে দে। যত সব রমজানের দিনে ভালো হয় না। উচিত কথা কইছি না, তোর গায়ে লাগে গেছে গা। দিহানের নামে কইছি, ওর গায়ে লাগছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাবি ভাই কো? তোমাদের ভাই তো বাসা নেই, কেন কি করবা? আরে ভাবি আর কইেন না, ওই যে রেস্টুরেন্টে খাই আইছে বুঝছেন, বিল দেয় নাই বুঝছেন। প্রতিদিন দুপুরে যায় খাই আসে, এই যে বাসার সামনে বিড়ি সিগারেট খায় আর আমার বিল দিতে হয়। ভাবি আমি কিছু কই নাই। কিছু বলো না মানে? এগুলো এগুলো সত্যি? ভাবি লইছি কি, ভাই তো প্রচুর বেদব বুঝছেন। আমি কিছু কই নাই, ওই ভাই কিছু বলতে না করছি তো তাই আমি কিছু কই নাই বুঝছেন। বুঝতে পারছি, নাও তুমি সময় মতো টাকা পাওয়া যাবে, আমি পাঠাই দেবো। ঠিক আছে ভাবি, ভাই আমি কিছু কই নাই। আরে কই না রে, আরে বুঝলাম না, ও চলে গেল কি লিগা? আর নামাজ ওয়াক্ত হয়ে গেছে, তুমি দাঁড়ায় আছো না? তাহলে আসো তাহলে আসো। নাটক কম করো। কেন নাটকের কি হলো গেল? আচ্ছা তুমি রোজা রাখবা না, নামাজ পড়বা না, সেটা তুমি চাইলে আমাকে বলতে পারতা, আমি কি না করতাম? আমি তো রোজা নামাজ করি মানে পড়ি। তুমি পড়ো, প্রত্যেক দিন তুমি হোটেলে যাই খাই আসো, এগুলো কি?
তুমি রোজা রাখো, তুমি সাহেরতে আমার সাথে খাও, তারপর বাইরে যাই খাবার খাও, এগুলা কি? আচ্ছা, একটা মানুষ কত বছর বাঁচে? 60-70 বছর। আর 10 বছর পরে সে কিশোর হয়, আর তারপরে 18 বছর পরে সে সাবালক হয়, সে বুঝতে শিখে, তারপরে সে বিয়ে করে, আর তারপর সংসারের ঝামেলায় একসময় সবকিছু মিলে সে মারা যায়। ছোট্ট একটা জীবনে নামাজ রোজা নিয়ে মিথ্যে কথা, যে নামাজ রোজা নিয়ে মিথ্যে কথা বলে সেরকম স্বামীর ঘর করার আমার কোনো দরকার নেই। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, থাকো তুমি। হে আল্লাহ, তুমি এই মিথ্যাবাদীর হাত থেকে আমাকে বাঁচাও। দেখো করি, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারি নাই তোমার সাথে মিথ্যা কথা বলাগুলো আমার পাপ হয়েছে। রোজা রাখা আমার জন্য খরচ, কিন্তু আমি জিনিসটা বুঝতে পারি নাই। আমার জন্য কেমন মনে হয়েছে যে আমি রোজা থাকতে পারি না, আর তার জন্যই তোমার কাছে মিথ্যা কথা বলছি, তুমি যাতে কিছু না বলো। তবে আমি এখন বুঝতে পারতেছি যে রোজা রাখলে, নামাজ পড়লে এটা আমার জন্যই ভালো, তোমার জন্য না। তোমার তো এতে কোনো লাভ নাই। হ্যাঁ, আমার লাভের কথাই চিন্তা করে তুমি আমার এত কিছু বলো, কিন্তু এটা আমি বুঝতে পারি নাই। তুমি আমার মাফ করে দিও। হ্যাঁ, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজাও রাখবো। মসজিদের ইমাম সাহেব বলে যে ব্যক্তি রমজানের দিনে নিজেকে শোধরাতে পারে না, সে কখনোই তাকে শোধরাতে পারবে না, সেটাই ঠিক। আর তাছাড়া এখন রমজান মাস, আমি সেই সুযোগটা হাতছাড়া করতে চাই না। ঠিক বলছো তো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে তওবা করে এখন নামাজ পড়বে, উপরে আসো। ঠিক আছে, চল।